আজ এ বাড়ি থেকে বেরোবে তোমরা। চলো বেরো বেরো বেরো। শোনো না, তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? আপনার এত বড় সাহস কি করে হয় জেঠুমনির গায়ে হাত তুলতে যাচ্ছিলেন আপনি? চুপ! এই মেয়েটাকে সময়টাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। অনেক সহ্য করেছিলাম, তোকে আমি এর আগেও বলেছিলাম এসব করিস না, অসভ্যতাম। এত বড় সাহস, তুই সোনাদার গায়ে হাত তুলিস? লেকচার বন্ধ, লেকচার বন্ধ, বেরো এখান থেকে, বেরো। সবার আগে এই বুড়ো বুড়ি বেরোবে। হ্যাঁ, কত বড় ধরিবাজ! আমাকে বাড়ি দেবে বলে ত্যায্য পুত্র করা হলো। কিরণ, আমি সাবধান করে দিচ্ছি, তোমার বাবার সাথে একদম করে নামিয়ে। আজ অব্দি যা যা বলেছেন আমরা সব শুনেছি। আমাদের চাকর বাকর পেয়েছেন না? যখন যা বলবেন সব বাধা বাধা শুনে নিতে হবে। কষ্ট পেও না বেলা, আজ এই দিনটা দেখবে বলেই তো 9 মাস ধরে কষ্ট করে গর্ভে ধারণ করেছিলে। কষ্ট পেও না, কষ্ট পেও না। উদ্ধার করেছে, বিরাট কাজ করে ফেলেছিল। আমাদের জন্ম দেওয়া ছাড়া আর কি করেছো, কি করেছো আমাদের জন্য বলো তো? ছোটবেলা থেকে আমাদের মাথার উপর ছড়ি ঘুরিয়েছো, নিজের কারখানায় ছেলেদেরকে নিজের কর্মচারী বানিয়ে রেখেছো, তাদের মাথায় পা দিয়ে বসেছিলে। কি ভেবেছিলে এর বদলে তুমি আমাদের থেকে সম্মান পাবে? হ্যাঁ, কচু কচু পাবে। আমরাও তোমার হাত থেকে নিষ্কৃতি পেতে চাইছিলাম, মুক্তি চাইছিলাম তোমাদের হাত থেকে। কি ভেবেছিলে আমাদেরকে বঞ্চিত করবে? জেনে রাখো, এই বাড়ি থেকে তোমাদের তাড়িয়েই আমরা মুক্তি পাবো। কি ভেবেছো কি তোমরা? আমার বাড়ি থেকে তোমরা আমাকে বার করে দেবে? কি তোমার বাড়ি? প্রমাণ করো, প্রমাণ করে দেখাও। জেনে রাখো, তোমার উকিল কিন্তু আমার হাতে, বুঝতে পেরেছো? কেস করো, কেস লড়ো। যদি প্রমাণ করতে পারো তবেই তুমি ফিরে আসবে। এখন এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আহ কিরণ, এত তাড়াতাড়ি তারাস না। এ কি, একটু দেখতে দে। বাহ বাহ বাহ, দেখতে দে। তাই এরপরে যে কোর্টে কেস লড়বে তারও তো ক্ষমতা নেই। মাল কোথায়? বাড়াবাড়ি একটা সীমা থাকে সোনাদা, তোর এবার চুপ কর। তুমি চুপ করে যাও কুশ। আমার সই নকল করে যারা আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেয়, তাদের মুখে তো বলি ফুটবেই। তোমাদের এত নবাবি, এত উকিল, কোর্ট কেস কার টাকায় হচ্ছে আমি জানি না ভেবেছো? আমি সব জানি। আরে বাবা, বললাম তো প্রমাণ করো। এখন তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি, সামনে ওই গাছতলায় আছে, গাছতলায় বসে প্রমাণ করো। একটা কথা মাথায় রেখে দাও, তোমাদের এই উকিল কিন্তু এখন আর ওই কিরণজিৎ শীলের এগেনস্টে লড়বে না, বুঝতে পেরেছো? কি উকিল বাবু, তাই তো? একটা জিনিস ভুলে যাবেন না বাবা, পলিটিক্যাল পাওয়ারটাও কিন্তু আমাদেরই হাতে। আমার বাবা কিন্তু এমএলএ। আর আপনারা তো জানেন, জোর যার মুলুক তার। আমি তরুণ জ্যোতিষীল, আমার বাড়ি থেকে আমাকে বার করে দেবে এত সাহস তোমাদের হয় কিভাবে? কিভাবে? কাদের সাথে এমন ব্যবহার করছেন আপনারা? কাদের সাথে? যারা নিজেদের জীবনের সবটুকু তাদের সন্তানদের নামে করে দেয়, যাদের স্থান ভগবানের সমতুল্য, সেই বাবা মার সঙ্গে এরকম ব্যবহার করতে আপনাদের মুখে বাজছে না একবারও?
না গো, একদমই বাঁধছে না, কারণ যেটা সত্যি আমরা সেটাই বলছি। কোনটা সত্যি ফুলবদি? যেটা উনি সোনাদা ফুলদার করেছে এটা পূর্ণ করেনি? না না, বৌদিরে না হয় অনেক পর এসেছে, ওরা জানে না, কিন্তু ছোটবেলা থেকে তো আমি এই বাড়িতেই ছিলাম। আর বড় মা তো সারা পৃথিবীর সাথে লড়াই করে গেছে তোদের ভালোর জন্য। আজ লজ্জা করছে না এরকম তাদের সাথে ব্যবহার করতে, অমানবিক হতে? নিজের ছেলেদের জন্য এই কুশের সঙ্গে তো কম অন্যায় করিনি, আজ সেই পাপের ফল ফলছে। ঈশ্বর, একটুও লজ্জা করছে না, কিন্তু আর একটা কথা বললে মেরে তোর মুখটা ফাটিয়ে দেবো। ছাড় না সোনাদা, একটা আশ্রিত তার আবার এত কথা। হ্যাঁ শোন, নিজেকে খুব বড় ভাবছিস তাই না? যেখান থেকে তুলে আনা হয়েছিল সেখানেই ছুঁড়ে ফেলে দেবো। এবার বুঝবি, আস্তা কুড়ের জিনিস আস্তা কুড়েই মানায়। আপনারা কিন্তু এইভাবে কুশবাবুর সঙ্গে কথা বলতে পারেন না। বুঝলে, এক আশ্রিত আর এক আশ্রিতকে সাপোর্ট করার জন্য চলে এসছে। বাহ, ভুল বলছেন আপনারা, সম্পূর্ণ গা জোয়ারি করছেন। কুশবাবু আশ্রিত নন, কুশবাবু এই বাড়ির ছেলে, হিসেব মতো এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে ওনার। আর আমি কুশবাবুর বিয়ে করা বউ, এই শীল পরিবারের রাঙা বউ, পাখি শীল, কোনোভাবে এই বাড়ির আশ্রিত নই। তাছাড়া আমরা যদি আশ্রিত হয়েও থাকি, সোনাদা আপনি তো এই বাড়ির আশ্রিত নন, আপনি তো এই বাড়ির ছেলে। আপনি এই বাড়ির ছেলে হয়ে নিজেদের বাড়িতে কি করে ডাকাতি করালেন? অবাক হচ্ছেন তো? এত অবাক হওয়ার কিচ্ছু নেই সোনাদা। আপনারা যদি এই বাড়িতে ডাকাতি না করাতেন তাহলে তো এত অশান্তি হতো না। বদনাম দেওয়ার চেষ্টা করছো তুমি না, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, এটা বলে দিলাম। দাঁড়াও সোনাদি, আমি না হয় বদনাম দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বড় মা, আপনার তো ভুল হওয়ার কথা নয়। এই বালাটা নিশ্চয় আপনার অচেনা নয়, তাই না? এই তো আমার আমার শাশুড়ি মায়ের দেয়া আশীর্বাদী বালা। শোনাবো? হ্যাঁ বড় মা, আর এই বালা জোড়া পরে আপনার সামনে দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে সোনাদি। তোমরা সত্যি সত্যি এই কাজটা করতে পারলে? দাগি আসামি, এক একটা দাগি আসামি সবাই বাড়িতে। ছি, খুব ঘেন্না করছে আমাদের। হ্যাঁ তাহলে ভালো, থাকা যায় না তো আমাদের সাথে। তাহলে প্লিজ তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও। নিজেদের লাগাম টানো, যা করছো ঠিক করছো না তোমরা। না না, ঠিক করছি, একদম ঠিক করছি, এবং এখনো যেটা করব সেটা ঠিকই করব। ভালো কথা বলছি, এই বাড়ি ছেড়ে চলে যাও, এবং তাতে তোমাদেরই লাভ। তোর বাবা, এত কথা আর ভালো লাগছে না। এই আপদ দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে না বের করতে পারলে এরা আর বেরোবে না। এই চলো তো, চলো চলো, বেরো। চলো এখান থেকে, চলো, মারো 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 মারো, দেখে কিভাবে মারতে পারো। শোনো, তোমাদের অন্যায় না আমিও এবার মুখ বুজে সহ্য করব না। কি হয়েছে? কি হয়েছে বাকি? কি হয়েছে? আওয়াজ সবাই মারামারি করছে, তাই না? মারামারি করছে। ব্যাস, একজন বাকি ছিল, সেও এসে হাজির হয়ে গেল। এইটাকে সবার আগে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে। পুরোটা বেরো না, যা। আশ্চর্য, তিনটে বয়স্ক মানুষকে তোমরা বাড়ি থেকে বার করে দিতে চাইছো। একবারও ভাবছো না তো তারা কোথায় থাকবে, কি করবে? একদিন এই বাড়িতে আমি বউ হয়ে এসেছিল। ভগবান, আজ আমার নিজের ছেলে বউরা আমাকে সেই বাড়ি থেকে তাড়াতে চাইছে। শোনাবো, তোমার বাবা যখন তোমাকে এবারের বউ হিসেবে পছন্দ করেছিলেন, আমি এক কথায় রাজি হয়ে গেছিল। তুমি বলো,
তুমি এ বাড়িতে আসার পর আমি কত ভালোবেসেছি তোমায়, কত আদর যত্ন করেছি, কত আগলে রেখেছি। তার বদলে এই দিচ্ছ? হ্যাঁ, ভুলবো? আমার ছোট ছেলের বউ তুমি, তোমাকেও কম আদর যত্ন করিনি। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে তো তোমাদেরকে গয়না গড়িয়ে দিয়েছি। বলো, তোমার বাবা নিয়ে আসতেন আমার কথা, আর আজ তোমরা আমার গয়না এইভাবে চুরি করে নিলে। এই শুনুন, কবে মাংস খাইয়েছেন আর এত বছর পরে আর হাত শুকতে আসবেন না, বুঝেছেন তো? যবে করেছেন তবে করেছেন, এখন বেরোন, বেরোন বাড়ি থেকে, বেরোন যাও। তুমি কাদের কি বলছো বেলা? ওদের এখন এসব কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আবার তোমরা ঝামেলা করছো। আরে এই সোনাদা, কিছু কর না, আর নেওয়া যাচ্ছে না, বার কর না এগুলোকে প্লিজ। তোমরা কি বুঝতে পারছো না নাকি? এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করলে তারপর বুঝতে পারবে। সমর, আরে এই বাপ মার সঙ্গে এরকম ব্যবহার করছিস? তোদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু বেঁচে নেই রে? হ্যাঁ, না নেই, ভেরি সরি। ধরো তোমরা যখন আমাদের ত্যায্য পুত্র, মানে বাবা আমাদের ত্যায্য পুত্র করতে পারলো, তখন তোমাদের প্রতি আবার দরদের কি আছে আমাদের? বাবা আমাদের ত্যায্য বাবা, তুমি ত্যায্য মা। বোঝা গেল? পরিষ্কার, ক্লিয়ার? আমি আপনাদের কাছে হাত জোড় করছি, এসব কথা আপনারা দয়া করে বলবেন না। এই মানুষগুলো ভেতরে ভেতরে ভেঙে চলে যাচ্ছে সোনাদা, এবার দয়া করে একটু শান্তি দিন ওদেরকে। শুনুন, খুশি যদি আপনাকে এরকম কথাবার্তা বলে আপনার কি ভালো লাগবে বলুন তো? এই না বাবু, শোনো একটা কথা, খুশির বাবা মা না এই বুড়ো বুড়িগুলোর মতো অকাল কুষ্মান্ডের মতো কাজ করেনি। আজ এই দিনটা দেখবো বলে তিলে তিলে পরিবারটাকে গড়ে তুলেছি। হ্যাঁ, তাহলে শেষমেশ দাঁড়ালো যে এই আমার সংসার, এই আমার ছেলেরা, আর এই আমার ছেলের বউরা। হ্যাঁ, এই আপনার ছেলের বউরা, যাদের ওপর টর্চার করার সময় একবারও আপনার এই কাঁদুনির কথাগুলো মনে পড়েনি। কম অত্যাচার করেছে নাকি এই বুড়ি? ভুলে যাবো ভেবেছেন না? আমি তোমাদের উপর অত্যাচার করেছি বলতে পারলে? চিরকাল আমি তোমাদের নিজের মেয়ের মতো আগলে রেখেছি। মনি খুকু আর তোমাদের মধ্যে কোনো ভেদ করিনি কোনোদিন। বলো না, মায়েরা বুঝি সন্তানদের শাসন করে না? কিসের মা? কোথাকার মা? সিরিয়ালের ন্যাকা শাশুড়িগুলোর মতো ড্রামা করছে। শুনুন, আপনি সারাটা জীবন আমাদের দুজনকে দাবিয়ে রেখেছেন। অর্ডারের পর অর্ডার করে গেছেন, এইটা করুন, এটা করুন, এটা করো, সেটা করো, এইটা হয়নি, ওটা হয়নি। কি প্রমাণ করতে চেয়েছিলেন? যে সবকিছু আপনি পারেন আর আমরা অকম্মা ঢেকে কিচ্ছু পারি না, তাই না? এখন তো নিজেকে খুব মহান প্রমাণ করতে চাইছো না বেলা দেবী? বেলা, চুপ করো। তুমি আর ওদের সাথে মুখ লাগিও না। না কর্তা মশাই, আজ তো আমার শোনার দিন, আমাকে শুনতে দাও। যে বউদের জন্য আমি আমার মেয়েগুলোকে অব্দি দূরে সরিয়ে দিয়েছি, আজকে তারা আমায় কত কথা শোনাচ্ছে, দেখেছো? এই যে আমার মনে বড় বউয়ের সঙ্গে ওর বন্ধুরা বলে আমি আমার মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছি। কেন না এই সংসার আমার বড় বউয়ের, তার যেন কোনো অসম্মান না হয়। আজ তার কেমন ফল পাচ্ছে দেখো। ওদের আগলাতে গিয়ে আমি আমার নিজের পেটের মেয়েদের কাছে খারাপ মা হয়ে গিয়েছি না কর্তা মশাই? বাহ বাহ বাহ, আজ তাহলে স্বীকার করলে তো যে বউদের মোহে অন্ধ হয়ে তুমি নিজের মেয়েদের সাথে অন্যায় করেছো? মনে ও মনি দিদি গো, তুমি এসে খুব ভালোই হলো। দেখো না, তোমার দাদারা বলছে জেঠুমনি, বড় মা আমাদের সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তুমি একটু বোঝাও না গো। এই তুমি থামো তো, তোমাকে না আমার অসহ্য লাগে। এমন কেঁদে কেটে বলছো যেন তোমার বাবা আমার সাথে এটা করা হচ্ছে। কি বলছো তুমি এটা মনি দিদি?
আমি ওনাদের বাবা মা মানি কিনা সেটা না হয় তুমি নাই বা জানলে, কিন্তু ওনারা তো তোমার বাবা মা। অন্তত তুমি কিছু বলো। কেন? ছোটবেলা থেকে তো বাবাই শিখিয়েছে, যেমন কর্ম তেমন ফল। সেটাই তো হচ্ছে। মা আমাকে সব সময় বলতো যে এই বাড়ির কোনো ব্যাপারে আমি মেয়ে হয়ে যেন নাক না গলাই। আবার তো এখন বিয়ে হয়ে গেছে, আমি নাকি অন্য বাড়ির। তাহলে আজকের এই অশান্তিতে আমি কেন মুখ খুলতে যাব? প্রতিশোধ নিচ্ছ আমাদের ওপর তোমরা সবাই। ভালো, খুব ভালো। মণি আমার চোখের মণি ছিল। ও জন্মাবার পর থেকে 5 বছর বয়স অবধি আমার কোলে করে সারা কোথাও নিয়ে যায়নি ওকে। কোল আলো করে কোল জুড়ে বসে থাকতো মণি। আর সমর, যেবার সমরের পা ভাঙলো সেবারই আমরা প্রথমে বড় গাড়িটা কিনলাম, যাতে আমার ছেলের স্কুলে যেতে কোনো অসুবিধা না হয়। আর কিরণ তো সারা বছর ভুগত, একটু জ্বর হলেই বাড়াবাড়ি হতো। আমি আর তোমাদের মা তোমাদের মাথার পাশে বসে হাওয়া করতাম, জল পড়তে দিতাম। সেই সবই আজ পাপের খাতায় জমা হয়েছে নিশ্চয়ই। তাই আমাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। আরে বাপ রে বাপ, খুচরো আছে, খুচরো দাও। কি ডায়লগ! রে বাপ রে বাপ, খুচরো নেই আপনাকে? দেখ হাঁ করে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাতেরা না মেরে ফুটপাতে যাও। ফুটপাতে কি তার হ্যালো মাইক টেস্টিং ওসব করো। এসব করে আমাদের মন গলাতে পারবে না। শোনো, এটা পরিষ্কার কথা বলছি, আশ্রিত দুটোকে নিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বেরো। ভালো ভালো বেরো, না এমন কিছু করে বের করবো যেটা আবার তোমাদের ভালো লাগবে না। তরুণ জ্যোতিষীল তোমাদের বাবার স্নেহ দেখিয়ে ভুল করেছে না? আরে তোদের তো আমাদের উপর রাগ। আমি পাখিকে নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, কিন্তু বড় মার সাথে জেঠুমনির সাথে বাবার সাথে এরকম করিস না প্লিজ। হাত জোর করে অনুরোধ করছি, করিস না। ওই তোর বাবাকে এই বাড়িতে ঢোকানোর ছুতোয় তুই আবার এই বাড়িতে ঢুকবি, তাই না রে? হ্যাঁ, সেটা হবে না বাপু, বুঝেছো? তোর এই ভালো মানুষের ব্যাপারটা না আমরা খুব ভালো করে জানি। ভালো মানুষ কুশ বাবাকে হাত করে বাড়িটা গ্যাপ করে দিতে চাইছিল। দেখুন শুনুন, আমাদের না এই বাড়িটার প্রতি কোনো লোভ নেই, কোনো জিনিসের ওপর কোনো লোভ নেই। আপনারা সব রাখুন, সব রাখুন, শুধু এই মানুষ দুটোকে একটু থাকতে দিন। আমাদের না হতে পারে, এই বাড়িটা তো ওনাদেরও। এখন একমাত্র রাস্তা তোরা এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে যা। তোর কথা এসব হচ্ছে? আমরা বাড়ি ছেড়ে চলে যাই। এ বাড়ি তো আমারও। আমারও ভাগ আছে বাড়িতে। কেন যাবো এই বাড়ি ছেড়ে? যাবো না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, কেউ যাবে না। নন্দা যাবে না, আমি যাবে না, কেউ যাবে না। মুন্ডা কি মাথা খারাপ? এদিকে বাড়ির অধিকারের বেলায় টনটনে জ্ঞান। হ্যাঁ, কত মশাই, কি হবে কত মশাই? আমাদের কপালে শেষ পর্যন্ত কি লেখা আছে বুঝতেই তো পারছো বেলা। কি জেঠুমনি সবকিছু ঠিক হয়ে যাবে। না কুশ, কিচ্ছু হবে না, কিচ্ছু না। যে কবর আমি নিজে হাতে খুঁড়েছি সেই কবরেই তো এবার আমাকে চাপা পড়তে হবে। কি করছেন? আরে আপনারা এই সমস্ত করবেন না। থামাও না, দেখো না কি করতে, বারণ করো না। তোরা কি করছিস বলতো? সোনাদা, ফুলদা, এসব করিস না।
বাবা মা, বয়স্ক মানুষ, ওরা যদি কোর্টে কেস করেন খুব মুশকিল হবে। আমি এই সন্তান পেটে ধরেছি। ছি, 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 আমার ঘেন্না করছে আমার ঘেন্না করছে। কে? তুমি এই বাড়িতে এসে তুমি আমার মা বলে ডেকেছিলে। যাক, সেই ডাক্তার মর্যাদা তুমি অন্তত রাখলে। একটুকুই শান্তি। অনেক হয়েছে, হ্যাঁ? যা এবার দূর হ করি। আর কত অপমান সহ্য করবে বেলা? এই বাড়িতে দাঁড়িয়ে থাকার থেকে গলায় দড়ি দেওয়া ভালো। জেঠুমনি, আমাদের কষ্ট করে বের করে দিতে হবে না তোমাদের। আমরা নিজেরাই বেরিয়ে যাচ্ছি। দুর্গা দুর্গা। মা গো, মারে কোন পাপে আমায় এত শাস্তি দিচ্ছিস? আমি তো জ্ঞান তো তোর কোনো অসম্মান করিনি মা, কখনো তোর কোনো অনাদর করিনি। তাহলে আমায় এত শাস্তি কেন দিচ্ছিস মা? ঠিক আমার বল না, বল।